ওরে বোকা, কলমা তো যখন বেঁচে ছিল তখন বলো কোলে নিয়ে কলমা বলে ঘুম পড়াও। দেখুন বাচ্চাটা তারে লেগে পড়ে গেলে বাচ্চা কাঁচার খেয়ে যাবে, আপনিও বিপদে পড়ে যাবেন। দেখেছ, উনিও কাজা করলে আপনাদের কাজা করালে, বুদ্ধি ভালো। যা কি বললেন, ছেলে কোলে নিয়ে বসে বসে কলমা পড়াও, ছেলেকে কাঁধে নিয়ে কলমা শোনাও, ছেলেকে রাস্তায় নিয়ে যেতে যেতে কলমা শোনাও। তুমি বাপ কখনো শোনো, তুমি বাপ কখনো শোনাও, তুমি সারা জীবন কলমা ছেলেকে শোনাও, কলমা তোমাকে ছেলে শোনাক। তোমার যখন মরণের টাইম হবে, বাপের মাথাটা কোলের উপরে নিও, কপালে হাতটা বুলিয়ে দিয়ে কলমা পড়তে শুরু করো, আর বলো আল্লাহ আমার বাপ আর কলমা পড়তে পারছে না, আমি যে কলমাটা পড়ছি আমার বাপের জবানে দিয়ে দাও। ছেলের চোখের পানি ঝরতার কলমা পড়তো, ফেরেশতারা বলতো রাব্বানা, যে বাপের কাছে কলমা পড়তো আর বাপ কলমা পড়তে পারছে না। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, ছেলের চোখের পানি গড়িয়েছে, ওই চোখের পানির সাথে ছেলের কলমা বাপের কলমা হয়ে গেছে। কবে বলেছো বলো? গোটা জীবন বাপ যখন মরছিল, কোলে করে কবে সূরা ইয়াসিন পড়েছো বলো? কোলে করে সূরা মুলক কবে পড়েছো বলো? গোটা জীবন বেঁচে থাকতে বাপকে কলমা কোরআন শোনালে না, মরার পরে করছো শুধু পাড়া ডেকে কলমা খানা। ওই বাবাজিরা, কলমা নিয়ে গেছে কিনা খবর নিয়েছো? কলমা করে কলমা সাথে নিয়ে গেছে কিনা খবর নিয়েছ? কলমাখানায় রান্না হচ্ছে, তো গবাগব লুচি মিষ্টি খাচ্ছে, আর মনে মনে করছে হ্যাঁ যা মিষ্টি সাইজ দিয়েছে বুঝলি, কলমা বেরোবি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে। কলমা যদি নিয়ে বাঁচতে চাও, কলমা নিয়ে যদি কবরে মরতে চাও আর বাঁচতে চাও, তো সারা জীবন হাতে তসবিহ নিয়ে কলমা পড়তে থাকো। তুমি কলমা পড়ে মরে যাও, কাউকে দিতে হবে না, এমনি চলে যাবে। কথা বুঝেছেন? লোকে কোরআন পড়ে দেবে আর ও জান্নাতে যাবে। আমার তো মাঝে মাঝে হাসি লাগে, কি কাকে কি পড়ে। আরে কোরআন যে পড়ে, আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটা ঠিক না মৌলবীরা আমরা যেটা বলেছি ওইটা ঠিক? কোনটা ঠিক জোরে বলেন তো? রাসূল বলেছে মান কারা বিহারফিন বি কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, কোরআনের এক আয়াত যে পড়েছে 10টা নেকি তার নামে লেখা হয়ে গেছে। আমার নামে লেখা হয়ে গেছে, তো তোকে কি দেবো রে? কোরআন ওরা পড়েছে আর ওর বাপের নামে দিচ্ছে, আর মনে করছে বাপ খুব পাচ্ছে, মাল তো আগে ও মেরে দিয়েছে। যে জমি আমার নামে দলিল হয়ে গেছে ও আর পাবে? কথা বলে না। বল তাহলে করে কি হবে, কি হবে ওটাও বলছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষ, আমার জমি ওর নামে দলিল হয়েছে, এরা দুজন সাক্ষী ছিল। হোটেলে খাবার সময় মাল একসাথে খেয়েছে না আলাদা খেয়েছে? কথা বলে, একসাথেই খেয়েছে। যাওয়ার সময় মিষ্টি ও পেয়েছে এও পেয়েছে, কিন্তু জমি পেয়েছে। কথা তো জুত করে কোরআনওয়ালাদের পড়িয়ে খাওয়ালে ওদের সঙ্গে হয়তো আল্লাহ দিলে কিছু দিতে পারে, জমি দেবে না, কিছু দিতে পারে, যেমন সাক্ষীরা দেয়। কথা বুঝেছেন? আল্লাহ কোরআনওয়ালাদের মুখের কথায় যদি রাজি হয়ে যায় সে আলাদা কথা, তাহলে মিষ্টি টিষ্টি পাবে, কিছু হোটেলে ভালো খাবার টাবার পাবে, একটা পান এক প্যাকেট সিগারেট পাবে, কিন্তু জমি পাবে না। কথা বুঝে এসছে? কোরআন নিজে পড়ে যান, নিজে পড়ে যান। আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, এর আগের মৌলবীরা যা শুনিয়েছেন ওগুলো রেখে দেন, আমারটা নিয়ে নেন, মিলিয়ে নেন, আলেমদের জিজ্ঞাসা করে। ওই বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে মানুষ যখন চলে যাবে তখন তার জন্য 3টে জিনিস যদি করে গিয়ে থাকে তো পাবে। একটা সাদকায়ে জারিয়া। কথা বুঝেছেন? সাদকায়ে জারিয়া। চলে যাচ্ছেন, যাওয়ার পরে, যাওয়ার আগে মনে করেন আমাকে একদিন আমার আল্লাহর সামনে যেতে হবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না?
আর যেদিন যেতে হবে সেদিন কিন্তু আমাকে আমার আমলের হিসাব দিতে হবে। আর আমার সামনে আমার জীবনের সব আমল থাকবে, আর আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে ওয়াইদাল কুবুরু বুসিরাত। শব্দ মনে করেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। রাব্বে জুল জালাল শোনাতে 30 পারায় সূরা ফাতারাতের শুরুতে শুনিয়েছে ওয়াইদাল কুবুর বুসিরাত, সেদিন কবর বিদীর্ণ হবে, কবর ফেটে যাবে, আর লাইন দিয়ে উপরে টুকটুক টুকটুক করে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে জানতে পাবে, দেখতে পাবে সারা জীবন যা কামিয়েছে, কি এনেছে আর কি রেখে এসেছে। পৃথিবীতে খালি হাতে এসেছি, উলঙ্গ হয়ে এসেছি, কিছুই সাথে নিয়ে আসি নাই। ওই উলঙ্গ শরীরে কাপড় দিয়েছে কে? জোরে বলো, আল্লাহ। উলঙ্গ ইজ্জত ঢেকেছে কে? আল্লাহ। যাবার সময় ইজ্জত ঢেকে নিয়ে গেছে কে? আল্লাহ। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, বলে দেবো একটা কথা, আমি কখনো কোনো জাতির দিকে আঙুল তুলি না, বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছি। মুসলমান হয়ে যদি না হতে, মরার পরে কিন্তু একটু কাপড় পেতে, যে জাতের মানুষ মরুক না কেন কাপড়ে জড়িয়ে দেয়, হ্যাঁ না? না বলেন, জোরে বলেন হ্যাঁ না? না। কিন্তু চিতার আগুনে যখন পুড়িয়ে দেয়, কাপড় থাকে না, খুলে যায়। এটা বুঝে নিও, বলার আর নয়। মুসলমান তোমার ইজ্জত মাটিতে ঢাকা দিয়ে দেয়, তোমার ইজ্জত খুলে যায়, কেউ দেখতে না পায়। আল্লাহ পাক শোনাচ্ছে, উলঙ্গ দেখেতে কাপড় দিয়েছি আমি, কাপড় পরিয়ে দেহটা ঢেকে আমার কাছে এনেছি আমি। ও বাবাজি শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছে, সারা জীবনে কত টাকা কামিয়েছো, দিয়েছে কে? জোরে বলো, আল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, দুনিয়া সম্পদ যাই করো না কেন, লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম আমি তোমাকে, কাকে দিয়েছিলাম? জোরে বলো, আল্লাহ কাকে দিয়েছিল? আমাকে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার জন্য কি রেখেছো? আর আমার সম্পদ নিয়ে তুমি কাকে দিয়ে এসেছো? দুদিকে ঝামেলা, দুদিকে ঝামেলা। আমি তোমাকে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তুমি কতটুকু নিয়ে এসেছো আর কতটুকু কাকে দিয়ে এসেছো? আলিমাত নাফসুম মা কদ্দামাত, এ পর্যন্ত বললে বাঁচা যেত, ও আখারাত লাগিয়েছে আর বলেছে কতটুকু এনেছো, কতটুকু দিয়ে এসেছো। কি জবাব দেবে বলো? কি জবাব দেবে বলো? কার কাছে রেখে এসেছো? আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা বিবির পেটে বাচ্চা এলে বাপের একটা দোয়া বারবার করতে হয়। দোয়াটা বলো, দোয়াটা বলো, তাড়াতাড়ি বলো। বল হুজুর আমি দোয়া শিখবো কি করে? তখন তো ঠিক করে জমে বেটা হয়, বেটা না হলে তো কি হয় বলো? কি বেটা রে, কি ছেলে রে, লাইভে দেবে। ও বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বলে কি দোয়া করে ও জানে না। ছেলে যখন আধ বুড়ো হবে, তখন হুজুরের কাছে ফুঁক দাও, বোকা কথা। যখন ফিল্টারে তৈরি হচ্ছে তখন ফুঁক দেয় না, বুড়ো বয়সে ফুঁক দিলে ও মালা ঠিক হয়? এই বাবাজি, বাটি হোক, হাঁড়ি হোক, গ্লাস হোক, আর যাই হোক, কারখানায় যখন
ফরমাতে তৈরি হচ্ছে, তখন যদি ফাটা হয় ও আর সোজা হবে? ও আর সোজা করার রাস্তা আছে? ও তো জাত ফাটা তৈরি হয়েছে। বাবাজিরা, সোনারা, এরা এই জন্য পেটে বাচ্চা এলে মাকেও বলা দরকার, বাপকেও বলা দরকার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও মওলায়ে হাকিম, যে বাচ্চাটা তুমি দিয়েছো আমার কুদরতে হয় নাই, আমার ক্ষমতায় হয় নাই, আমার দক্ষতার যোগ্যতায় হয় নাই। যদি আমার দক্ষতার যোগ্যতায় হতো ডাক্তারের বিবি বাঁচা হতো না। হ্যাঁ না বলো? যদি আমার ক্ষমতায় হতো পাহালবানের বিবি বাঁচা হতো না। হয়েছে কার ইচ্ছায়? আল্লাহ তোমার কুদরতে, তোমার ইচ্ছায় তুমি যেটা আমার কাছে দিচ্ছ ওটা আমার কাছে আমানত। বাচ্চা বাপের কাছে কি আমানত। আমানতের হিসাব দিতে হবে কি হবে না? কি জানি জলটা কি শোনো বুঝি না। আল্লাহ নবী বলেছেন, লা ঈমানান লিমাল্লা আমানাতালা, যে আমানত রক্ষা করতে পারে না লোকে ঈমানদার বলে, আমি নবী বলি না। বিশ্ব ঈমানদার বলে, আল্লাহ ঈমানদার বলে না। সারা পৃথিবী ঈমানদার জানে, কোরআন ঈমানদার বলে স্বীকার করে না। কারণ ঈমানদারের নমুনা আমানতের খেয়ানত করবে না। সন্তান তোমার কাছে আমানত। খেলকাপুর এলাকার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সন্তান এ কারো ফ্লাশ কারো, সন্তান পিতা মাতার কাছে আমানত। আমার বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সোনামণি মায়েরা বোনেরা, সন্তান পিতা মাতার কাছে আমানত। আর আমানতের খেয়ানত হলে বিপদ। বাপজি আপনি শুনে রেখে দেন, আল্লাহ নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও বিশ্ববাসী শোনো, উম্মত শোনো, আমি রাসূল বলে যাচ্ছি, তোমরা সংসারের এক একটা জিম্মেদার, তোমরা এক একজন এক একটা জায়গার জিম্মেদার। তোমাদের কাছে থেকে অধীনস্থ লোকেদের হিসাব নেওয়া হবে। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি আমার নবীকে, নবী গো বলে দাও, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফের জিলদাওয়ালে কিতাবুল ঈমানে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, তোমার হিসাব নেব তোমার কাছে থেকে, সন্তান তোমার কাছে আমানত। আমি আল্লাহ যেদিন দিয়েছি ওদের থেকে বলো, রাব্বানা, যাকে আমার কাছে আমানত দিয়েছ ওকে তুমি ঈমানদার দিও, বেঈমান জন দিও না। ওকে নেক দিও আল্লাহ, দুশ্চরিত্র দিও না আল্লাহ। যাকে দিচ্ছ ও যেন তোমার সত্যিকারের গোলাম হয়, নামাজি হয়, ও যেন বেনামাজি হয় না। দোয়া করেছো কোনোদিন? গোটা জীবনে দোয়া করে না, গোটা জীবনে দোয়া করার কথা ভাবে না, হওয়ার পরও দোয়ার কথা ভাবে না। নবী ইব্রাহিম দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন দুরিয়াতি গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজাল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। 13 পারায় সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক শোনাচ্ছে, যেদিন ইসমাইলকে হাজেরার সঙ্গে কাবার কাছে রেখে দিয়ে চলে আসছে, পাহাড়ের উপরে চেপে গেছে, তাকে দেখে বিবি আর বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে। বাচ্চা কোলে নিয়ে বিবি এক নজরে স্বামীর দিকে তাকিয়ে আছে। ইব্রাহিমের চোখে পানি ছল 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 করছে। হাজিরা তাকিয়ে আছে স্বামীর দিকে, সারা জনমের মতো রেখে দিয়ে চলে যাচ্ছে, আর আসবে কিনা জানি না, তাই জনম ভরে একবার দেখে নেই স্বামীকে, আর দেখতে পাবো না। এ হলো বিবি, স্বামী চলে যাচ্ছে তবু স্বামীর উপরে নারাজ না। আমাদের বিবিরা হলে বলতো, তোর মুখে আগুন রাখবে, তোর মাথায় ভাঁজ পড়বে, যা যা না যা। হ্যাঁ না বলে এ বিবি, এসব যা বিবি ফেরেশতা বুঝতে পারছে। ও হলো বিবি, স্বামী বলে যাচ্ছে রেখে যাচ্ছি, পানি নাই, খাবার নাই,
আসা যাওয়ার কোনো রাস্তা নাই, মানব দানবের কোনো পরিচয় নাই, যেখানে তৃণলতা নাই, ঠান্ডা জায়গা নাই, ওই ধুধু মরুভূমির উপরে বালুকা রাশির উপরে ইব্রাহিম ইসমাইলকে মায়ের কোলে দিয়ে চলে যাচ্ছে, হাজিরা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আজও গেলে কাবার কাছে মনে হয় রব্বানা তোমার খলিল বা জাবিহুল্লাহকে রেখে চলে গিয়েছিল। 2 রাকাত নামাজ পড়ার বড় সৌভাগ্য সুযোগ যার পড়তে পায় তারা ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ইসমাইল যেখানে শুয়েছিল পাপী ওইখানে কপাল রেখে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দেখলে মনে হয় সত্যি মরুভূমি। আজও 1400 বছর পরে এখন আমরা দেখছি, কত হাজার বছর আগে ইব্রাহিম দেখেছে, আল্লাহ জানে কেমন মরুভূমি ছিল। এখনো দেখে ভয় লাগে, তো তখন কেমন ছিল রে, যেখানে জনমানব নেই, এখানে রেখে যাচ্ছে বিবি বাচ্চা কোলে নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। হায় স্বামী জনমের মতো চলে যায়, স্বামী দেখে বিবি তাকিয়ে আছে অসহায়। পাহাড়ের উপরে চোখে পানি এসে গেছে, পাহাড়ের পাদদেশে নেমে সেজদায় পড়ে গেছে, আর নামাজ পড়ে সেজদা থেকে মাথা তুলে হাত তুলেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন দুররিয়াতি গায়রি জিজারিন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমার বিবি আমার বাচ্চাকে এমন জায়গায় রেখে যাচ্ছি, সবুজ ঘাস দেখতে পেলাম না, কোনো বৃক্ষ দেখতে পেলাম না, পানি নেই, খাবার নেই, মানব দানবের যাবার কোনো রাস্তা নেই। গায়রি জিজারিন ইনদা বাইতিকাল মুহাররাম, শুধু তোর ঘরের পাশে রেখে গেলাম। রব্বানা বাচ্চা একা আছে, জন বেয়াদব হয় না। আল্লাহ শোনাচ্ছে খলিল কি চাস বল, বলছে রব্বানা লিইউকিমুস সালাহ, আমি সর্বপ্রথম চাই আমার বাচ্চা যেন নামাজি হয়, কেন বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নয়। ও খেলকাপুরের যুবকেরা, সেদিন নবী ভেবেছেন নামাজি না হলে খোদার সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নাই, কারণ বেনামাজিকে আল্লাহ ভালো চোখে দেখে না, বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক হয় না। এই জন্য জন্তু জানোয়ারেরাও আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ঘুম থেকে উঠে যেন সব দেখি, বেনামাজি দেখি না। ও বাবাজিরা, ইব্রাহিম নবী কাঞ্চাল্লাহ আমার বাচ্চা যেন নামাজি হয়, বেনামাজি হয় না। আপনার বাচ্চা যখন পেটে এসেছে, কবে 2 রাকাত নামাজ পড়ে বলেছিল, আল্লাহ আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন নামাজি হয়, যেন বেনামাজি হয় না। কারণ আমি যেদিন মারা যাব, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সারা জীবনের কামানো সম্পদটা ওর হাতে দিয়ে যাব। হ্যাঁ না বলেন? আমার বাড়িতে বাস করবে কে? আমার ছেলে। আমার বাড়িটা দখল করবে কে? আমার ছেলে। আমার সম্পদের মালিক হবে কে? আমার ছেলে। আমার সব কিছু ভোগ করবে কে? আমার ছেলে। মালটা দিলে কে? আল্লাহ। তো আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, আমি দিয়েছিলাম তোর কাছে, তুই রেখে এসেছিস কার কাছে? ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি টুপিওয়ালা দাড়িওয়ালা হয়, ছেলে যদি দিনদার মুত্তাকি পরেজগার হয়, বুক ফুলিয়ে বলবে রব্বানা আমি তো ঠিক জায়গাতে ব্যবহার করতে পারলাম না, কমপক্ষে নামাজির কাছে রেখে এসেছি, বেনামাজির কাছে না। মুসলমানের ছেলে কবরে কি জবাব দেবে বলো? যেদিন জিজ্ঞাসা করবে আর তোমাকে সামনে দেখাবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, বলো তোমার কি এনেছো, সাথে কি রেখেছো। সেদিন জিজ্ঞাসা করবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে আমার আদরের মানুষরা, তোকে বড় আদর করে বানিয়েছিলাম, তোকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছিলাম। তুই গরু হলে আমি জিজ্ঞাসা করতাম না, তুই ছাগল হলে জিজ্ঞাসা করতাম না, তুই জন্তু জানোয়ার হলে জিজ্ঞাসা করতাম না, কারণ তোকে মানুষ করেছি, তোকে মানুষে বাঁচার জন্য 2
2,24,000 নবী দিয়েছি, আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমার কালাম দিয়েছি। তুই মানুষ হয়ে আসবি, জন জানোয়ার হয়ে আসিস না। তাই তোকে জিজ্ঞাসা করছি, বল কার কাছে দিলি? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু খোদা যে তোর সঙ্গে ছিল, তাকে ভুলে গেলি তো গেলি কি করে? আল্লাহ মনে আছে বাবা? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সেদিন আফসোস করে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আদমের বেটা মরে যাওয়ার আগে যেন 3টি কাজ করে যায়, সাদকায়ে জারিয়া। কথা বুঝেছেন? সেদিন বলবে, রব্বানা তুমি দিয়েছিলে, তোমার মাল তোমার ঘরে রেখে এসেছি, দেখে নাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি দিয়েছিলে মাল, তোমার নবীর ঘরে রেখেছি, দেখে যাও। আল্লাহ তুমি দিয়েছিলে তোমার মাল, তোমার এতিমের কাছে দিয়েছি, দেখে নাও। কারণ তুমি বলেছো মসজিদে যে দিয়েছে ও আমাকে দিয়েছে, আমার নবীর কারখানায় যে দিয়েছে আমাকে দিয়েছে, এতিম মিসকিনের হাতে যে দিয়েছে ও আমাকে দিয়েছে। অবিশ্ববাসীরে, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক সেদিন বলবেন, সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার মাল আমার কাছে ফেরত দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, যেখানে দিয়েছো সেখানেই তোমার বদলা আছে। মসজিদে দিয়ে থাকলে মসজিদ জান্নাতে আছে, মাদ্রাসায় দিয়ে থাকলে মাদ্রাসা জান্নাতে আছে, এতিম মিসকিনের হাতে দিয়ে থাকলে আমার নবী তোমার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ওদিন জান্নাতে যাবা, কেউ আটকাবে না রে বোকা, কেউ আটকাতে পারে না। আল্লাহ পাক শুধু মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়াজা বিকালবিম মুনিব উদখুলুহা বিসালাম। সেদিন ভয়ে 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 যেটুকু করেছো, যেটুকু দিয়েছো, আজ আর ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহর সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই। দলিলটা শেষে বলে যাচ্ছে, আর চেপে রাখার দরকার নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া। মনে রাখবেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কথা জানার পরে, আমার কথা শোনার পরে, আমার কথাটা তোমার কাছে যাবার পরে যদি তুমি মেনে নিয়ে থাকো, আমি আল্লাহ শুনছি, ফালা খাউফুন আলাইহিম, ভয়ের কোনো কারণ নেই, কোনো ভয় তোমাকে কেউ দেখাবে না, আর চিন্তা করার দরকার লাগবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উদখুলুহা বিসালাম। যাও, জান্নাতে চলে যাও, আমি আল্লাহ যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। হাবিব তোমার উম্মতকে বলে দিও, মরার আগে যেন সাদকায়ে জারিয়া করে আসে। আর যদি না পারে সাদকায়ে জারিয়া করতে, কমপক্ষে ভালো ইলম শিখে আসে, শিখিয়ে আসে। যে ইলম শিখলে তুমি বাঁচবে, তোমার আব্বা বাঁচবে, তুমি বাঁচবে, তোমার ছেলে বাঁচবে, ওই ইলম শিখিয়ে আসে। ওটা আল্লাহ পাক শোনা, আমার কালাম শিখে নাও, এর থেকে ভালো কোনো ইলম নাই। বললে হুজুর কারণটা কি বলো? আল্লাহর নবী বলতেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজাই ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূল বলে যাচ্ছি, হাবিব উম্মতকে বলে দাও, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি, যারা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআন পড়েছে আর তার উপরে আমল করেছে, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে তার আব্বাকে আর মাকে প্রথম ডাকা হবে। জিবরাইলকে বলবে, জিবরাইল ওঠো ওঠো, উঠে পড়ো, আর উঠে গিয়ে কোরআন পড়নেওয়ালার আব্বা মাকে সালাম করো, একটু মুসাফা করো, হাত ধরো, হাত ধরে নিয়ে আরশের তলাতে বসার জায়গা করে দাও, যেখানে 7 শ্রেণীর মানুষ বসে থাকবে, সবার সামনের কাতারে এদের বসিয়ে দেবে। আর
জান্নাত থেকে আমার হাতে বানানো নূরের টুপি ওদের আব্বা মায়ের মাথায় পরিয়ে দেবে। হাসরবাসী অবাক হয়ে জিজ্ঞাসা করবে এরা কারা? নবী ওলি গৌস কুতুব যারা, বললে না, বললে এরা কারা? ওলি আব্দাল সাহাবীরা যারা, বললে এরা নয় তারা। বলে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা মা যারা। আল্লাহ পাক শুনিয়ে দেবে, ও ফেরেশতারা আব্বা মাকে নূরের তাজ পরিয়ে দাও। পড়ানো হয়ে গেল। হাফেজ সাহেব বলছে কোরআন পড়নেওয়ালা তুমি কি পাবে বলো? তো কোরআন বলছে এবারে আরেকবার খোলো। আমি আল্লাহ পাক শুনিয়েছি, আমার রাসূল শুনিয়েছে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। যেমনি কোরআন পৃথিবীতে পড়তে আজও কোরআন পড়ো, আর ধীরে ধীরে পড়ো, আর সিঁড়ির উপরে চড়ো। যেখানে কোরআন শেষ হবে তোমার জান্নাতের মাকাম ওই জায়গাতে হবে। একে ভালো ইলম শেখা আর শেখানো বলে। কথা বুঝেছেন বাবাজি? আপনি কোরআন ছেলেকে শিখিয়ে দিয়ে চলে গেছেন। ছেলে যতদিন কোরআন পড়বে একটা ভাগ আব্বা পাবে, একটা ভাগ বেটা পাবে। ওই বেটা ছেলে তার ছেলে বেটাকে শিখিয়ে চলে যাবে, তো দাদু একটা ভাগ পাবে, আব্বা একটা পাবে, নাতি একটা পাবে। সিলসিলা একে বলে রে বোকা, যতদিন চালু থাকবে সিলসিলা পাবে। আর বাড়ির উপরে ভেতরে বসে বসে সিলসিলা করে বাপ বেটাতে ঝগড়া হয়ে দুটো মিলাদ আলাদা হবে। একে সিলসিলা বলে না খাবো ভাবে। কথা বুঝেছেন? কটা আমল বললাম? কটা আমল বললাম শোনেন? তিনটে। এখন বললাম কটা? দুটো। আর বাকি কটা? একটা। প্যাকেট ঠিক করো, আর একটা বাকি। বাবাজিরা, সোনার আল্লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, খাও অতটা যতটা হজম করতে পারো, নাও অতটা, পড়ো অতটা, শেখো অতটা যতটা জজম করতে পারে। সারা রাত শুনেছেন, সকালে সব ভুলে গেলেন, কোনো লাভ আছে? কিচ্ছু লাভ। যতটা হয়েছে এতটাই আল্লাহর কাছে শুকর করো আর আল্লাহর কাছে চাও। বিশ্বনবী উম্মতের জন্য শুনিয়ে দিয়ে গেলেন, যেটা করলে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পাবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আল্লাহ আপনাকে বেহিসাব জান্নাত দেবে। সেটা রাসূল যেটা বলেছে। দুটো হলো। তৃতীয় নম্বর হলো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এমন একটা যোগ্য সন্তান দেখে যাও, তুমি চলে গেলে যে তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বাস এতটুকুই আমার কাছে বলবে, তোমার বেড়া পার। কি বাবাজি, এরকম ছেলে আমাদের আছে না নাই? আছে, আছে ইনশাল্লাহ। একটা ছেলে আছে, হাত তোলে। কবে মিলাদ হবে, জলসা হবে, মোল সাহেব বলবে ও আমিন বলবে? বল, মোল সাহেব যদি বলে রব্বি রহমহুমা কামা, আমিন যদি মন যায়, আর পাশে বন্ধু থাকলে সব গল্প করতে করতে সেটাও বলে। বলেন একটা ছেলে বলেন, একটা ছেলে বলেন যে 5 ওয়াক্তের নামাজ পড়ি আল্লাহর কাছে, সেজদায় মাথা রাখি, আর শেষ মোনাজাত করার সময় আল্লাহর কাছে বলেছি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা মনে করে, শুধু এটা বলি না, এই কথা মনে করে বলি যে আল্লাহ আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আমি অনেক সময় বাপের সাথে অনেক বেয়াদবি করেছি, কিন্তু যতবার আব্বা বলে ডেকেছি আব্বা ততবারই আমার ডাকে সাড়া দিয়েছে, কখনো আমাকে ফেলে দেয় নাই। আল্লাহ, শত অপরাধ করে ডাকলে বাপ সাড়া দেয়, ফেলে না। শুনেছি তুমি নাকি
ওই রকম বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। তাই তোমার ভালোবাসার কসম দিচ্ছি আল্লাহ, আমার আব্বা, আমার মা, আমার দাদু দাদি জীবনে কখনো যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ গো তুমি তাদের ভুলগুলো ক্ষমা করে দিও। আমি হাত তুলেছি, আমার এই হাত তোলার কারণে আমার আব্বা মাকে তুমি তোমার রহমতের কোলে তুলে দিও। রব্বি রহমহুমা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্তের নামাজে 5 বার না বলি, কমপক্ষে দিনে একবার করে বলি। বলি মনে পড়ে? কি মনে করি? ও বাবাজি, হ্যাঁ, কমপক্ষে জুমার দিনেও তো মনে পড়া দরকার ছিল। যদি মনে হতো আর চোখে পানি আসতো, তাহলে জীবনে একবারও ভুল করে জুমার নামাজ পড়ে কবরের কাছে গিয়ে বলতাম, বা তুই না বলতিস, তুই না বলতিস তোকে না দেখলে থাকতে পারি না। বছর তো চলে গেল, গোটা বছর চলে গেল, ওই একবারও দেখতে এলি না। আজও তোর জন্য মনে হলে চোখে পানি পড়ে। আমার আব্বা আমার সঙ্গে যদি একবার স্বপ্নেও দেখা হতো, আজও দেখা হয় না। থাক, এই আল্লাহ, আমার আব্বা এখানেই ঘুমাচ্ছে কবরের মাটির কাছে বসে, কখনো আল্লাহর কাছে দোয়া করার কথা মনে হয়? এ উম্মত তো আলেম হলো না, আলেমদের কাছে বসতেও চাইলো না, আলেমদের সঙ্গে থাকতেও চাইলো না।